হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন চিজ বল বানাইতে হয়। প্রথমে আমি একটা আলু সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে নিয়েছি এবং চিকেনের বুকের মাংস নিয়ে সেটাকে আমি ছোট ছোট সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কয়েকটা শুকনো মরিচ ভেজে এটাকে গুঁড়া করে নিয়েছি এবং সেটাই দিয়ে দিলাম। এখানে আমি সামান্য কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ ম্যাজিক মশলা দিচ্ছি, 1 চামচ মাংসের মশলা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটাকে দিতে পারেন। এখন আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এবং সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি চিজগুলোকে আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এখন এটার মাঝখানে আমি চিজগুলো দিয়ে এটাকে ভালো করে রাউন্ড শেপ দিয়ে দিব। এমনভাবে শেপটা দিবেন যেন ভিতরের চিজগুলো দেখা না যায়। চিজগুলো যদি বাইরে বের হয়ে থাকে তাহলে এটা ভাজার সময় অসুবিধা হতে পারে, এজন্য ভালো করে ভিতরের দিকে দিয়ে নেবেন। এখন আমি এটাকে বেসনের মধ্যে ডুবিয়ে নিলাম। আপনারা চাইলে ডিমের মধ্যে ডুবিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় ডিমের মধ্যে দিলে এই কোটিংটা একটু পাতলা হয় এবং ভাজার সময় একটু সমস্যা হয়, এজন্য আমি বেসনের মধ্যে দিয়ে নিচ্ছি। আর এই বেসনটাতে আমি হালকা একটু হলুদ, হালকা কাঁচামরিচ হালকা হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আমি সবগুলো চিজ বলকে কোটিং করে নিয়েছি। এবার হচ্ছে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা রেখে দিলে উপরের সব কিছু ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি বের করে নিয়েছি, এবার ভাজতে যাব। তেল গরম করে নিয়ে আমি সবগুলো চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু লো হিটে ভাজবেন, আস্তে আস্তে করে ভাজবেন যেন ফেটে না যায়। আমি লো হিটে আস্তে আস্তে করে ব্রাউন করে ভেজে নিব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি সবগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে ভাজবেন এটা। আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এভাবে খুব সহজে চিকেন চিজ বল তৈরি হয়ে যাবে। আমার সবগুলো চিজ বল রেডি হয়ে গেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।